আজকে সোনারপুর এরিয়ার মধ্যে ১ কাঠা ৪ ছটাক বাস্তু জমির উপরে একটি ৩ তলা বাড়ি আপনাদেরকে দেখাবো। আর এই বাড়িটা যখন আপনারা নেবেন আপনারা নিজেরাই বুঝতে পারছেন এক একটা ফ্লোর কিন্তু পুরোটাই সেপারেট করা, মানে এক একটা ফ্লোর কিন্তু আপনারা রেন্ট হিসাবে ইউজ করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, দি প্রপার্টি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আলিশা। আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে সোনারপুর এরিয়ার মধ্যে ১ কাঠা ৪ ছটাক বাস্তু জমির উপরে একটি ৩ তলা বাড়ি আপনাদেরকে দেখাবো। আর এই বাড়ির এক্সাক্ট লোকেশন হলো বৈকুণ্ঠপুর। তো আপনারা যদি সোনারপুর স্টেশন থেকে আসতে চান তাহলে সোনারপুর স্টেশন থেকে বৈকুণ্ঠপুর আসতে আপনাদের অটোতে জাস্ট ৫ মিনিটের ডিস্টেন্স। আর অটো থেকে নেমে ওই স্ট্যান্ড থেকে মানে বৈকুণ্ঠপুর থেকে এই বাড়ি অবধি জাস্ট ৫ থেকে ৭ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আছে এই বাড়িটা। আর সোনারপুর আসতে গেলে আপনাদেরকে শিয়ালদা থেকে সাউথ সেকশনের ট্রেনে বজবজ ট্রেন ছাড়া যে কোনো ট্রেনে করে আপনারা সোনারপুর স্টেশনে আসতে পারবেন এবং সেখান থেকে আপনারা এই বাড়িতে আসতে পারবেন। আর এই বাড়ির সামনে অবধি 4 হুইলার চলে আসবে, কিন্তু এখানে আপনারা যদি চান 4 হুইলার পার্ক করতে তাহলে এখানে আশেপাশে আপনারা কিন্তু গ্যারেজ পেয়ে যাবেন 4 হুইলার পার্ক করার জন্য। আর বাড়ির মধ্যে কিন্তু আপনারা 2 হুইলার পার্ক করতে পারবেন। আর এই বাড়িটা কিন্তু রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে করছে। তো এই যে বাড়িটা আমি আপনাদেরকে দেখাবো, এই বাড়িটার ইলেকট্রিসিটি হচ্ছে WBESC। আর যে জলের ব্যবস্থা আছে সেখানে কিন্তু এখানে সাবমার্সেলও বসানো আছে, এছাড়াও কিন্তু আপনারা কর্পোরেশনের জলও পেয়ে যাবেন। তো আমরা এখন রাস্তাটায় সামনেই দাঁড়িয়ে আছি। তো এই যে দেখুন রাস্তাটা, এখান থেকে কিন্তু আপনাদের যে কোনো 4 হুইলার চলে আসবে। আর রাস্তা দিয়ে নেমেই জাস্ট 10 সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আছে ওই বাড়িটা। তো এখান থেকে কিন্তু আপনারা বাড়ির মধ্যে 2 হুইলারও পার্ক করতে পারবেন। তো এই হলো বাড়িটার একদম ফ্রন্ট, টোটাল 3 তলা বাড়ি। আর এই যে ফ্রন্টটা দেখুন, এখান থেকে কিন্তু আপনারা একদম বাড়ির মধ্যেই 2 হুইলার পার্ক করতে পারবেন। তো বাড়ির এন্ট্রান্সেই দেখুন এখানে একটা লোহার গেট আছে। আর ঢুকেই একটু আগে বললাম যে ঢুকেই এই যে পোর্শনটা দেখুন, এখানে কিন্তু আপনারা 2 হুইলার পার্ক করতে পারবেন, আপনারা যে কোনো বাইক বা স্কুটি রাখতে পারবেন। ওখান দিয়ে এসেই এখানটায় দেখুন একটা ওপেন প্যাসেজ আছে, এখানটায় আপনারা চাইলে কিচেনও করে নিতে পারবেন। মার্বেলস দিয়ে সেলফও করা আছে, দেওয়ালেও টাইলস দেওয়া আছে। আর এখানে ঢুকেই এই যে পোর্শনটা দেখা যাচ্ছে, এই রুমটা দেখুন। এই রুমের মধ্যে একটা বড় বক্স জানালা পেয়ে যাচ্ছেন। তো এই যে রুমটা দেখাচ্ছে এটা টোটাল মেজারমেন্ট হলো 10x10। তো এখানে কিন্তু আপনাদের বেড সোফা ইজিলি বসা যাবে, বা আপনারা চাইলে যেহেতু একদম এন্ট্রান্সে ঢুকেই এই জায়গাটাকে আপনারা ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারবেন। দরজার উপরে দেখুন সানসেটও করা আছে। আর ওদিক থেকে এদিকে আরো একটা রুম আছে। আর এই বাড়িটা যখন আপনারা নেবেন, এই বাড়ির এক একটা ফ্লোর কিন্তু আলাদাভাবে আপনারা রেন্ট পারপাসে ইউজ করতে পারবেন। তো এই যে রুমটা আছে দেখুন, এই রুমের মধ্যে দুটো বড় বড় বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আর এই যে জানালাগুলো দেখাচ্ছে, এই জানালাগুলোর পাল্লা কিন্তু পুরোটাই কাঠের আছে, বাইরেটা পুরোটা গ্রিল দেওয়া। পাশে এই যে পোর্শনটা দেখাচ্ছে দেখুন, এখানে আপনারা চাইলে ওয়ালের সাথে অ্যাটাচ ওয়ার্ড্রপও করে নিতে পারবেন। আর এদিকে আরো একটা দেখুন এক্সিট গেটও আছে। তো এই গেট দিয়ে বেরিয়ে উপরে যাব এখন। তো তার আগে এদিকে আরো একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু আরো একটা এক্সিট গেটও আছে, মানে ওই এন্ট্রান্সে ঢুকে এখানে আরো একটা এক্সিট গেট আছে। আর এটা হলো উপরে যাওয়ার রাস্তা। তো সিঁড়ি দিয়ে উঠে এখন আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। তো তার আগে এই লেফট সাইডে এই যে জায়গাটা দেখুন, উপরে সানসেটও করা আছে, আপনারা চাইলে এটাকে লফট হিসেবে ইউজ করতে পারবেন। আর সেম পোর্শন কিন্তু একদম অপোজিটেও আছে, আপনারা চাইলে দেয়ালের সাথে অ্যাটাচ ওয়ার্ড্রপ করতে পারবেন, বা যে কোনো স্টোর রুম হিসেবেও আপনারা এটাকে ইউজ করতে পারবেন, স্টোর হিসাবে। ওখান দিয়ে এসে এটা হলো আর একটা মেন এন্ট্রান্স। ঢুকে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটাকে ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। দেখুন অনেকটাই বড় পোর্শন। এই যে এটাকে আপনারা 1 BHK একটা ফ্ল্যাটও বলতে পারেন। এখানে দেখুন একটা কমন ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখিয়ে দিই। পুরো দেয়ালটাতেই টাইলস দেওয়া, ফ্লোরেও টাইলস দেওয়া আছে, ট্যাপ শাওয়ার সমস্ত কিছু অলরেডি বসানোই আছে, কোমোটও বসানো আছে। আর ওয়াশরুমের উপরেও কিন্তু আপনার লফট করা আছে দেখুন। ওয়াশরুমের পাশে কিচেনটা দেখিয়ে দিই। কিচেনটা জাস্ট দেখুন, ফ্রন্টেই একটা বড় জানালা আছে, পুরো দেয়ালটাতেই টাইলস দেওয়া, মার্বেলস দিয়ে সেলফ করা, সিঙ্ক বসানো আছে, সমস্ত জলের পয়েন্ট, ইলেকট্রিক্যাল পয়েন্ট সমস্ত কিছু অলরেডি করাই আছে। আর যেহেতু বলেছিলাম 1 BHK, তো ওখান দিয়ে এসে একদম রাইট সাইডে দেখুন রুমটা জাস্ট কতটা বড় দেখুন। বক্স জানালা আছে দুটো,
এই যে রুমটা দেখাচ্ছি এটার টোটাল মেজারমেন্ট হলো 12x14, মানে বুঝতেই পারছেন আপনারা যে কতটা বড় এরিয়া নিয়ে আছে। এখানে আপনাদের বেড, সোফা, ওয়ার্ড্রব ইজিলি বসে যাবে, তাছাড়াও কিন্তু অনেকটা পোর্শন আপনারা ফাঁকা পেয়ে যাবেন। আর এই বাড়িটা যখন আপনারা নেবেন আপনারা নিজেরাই বুঝতে পারছেন এক একটা ফ্লোর কিন্তু পুরোটাই সেপারেট করা, মানে এক একটা ফ্লোর কিন্তু আপনারা রেন্ট হিসাবে ইউজ করতে পারবেন। আর আপনারা যদি আপনাদের যে কোনো ফ্ল্যাট, বাড়ি বা ল্যান্ড আমাদের চ্যানেলের থ্রুতে অ্যাড দিতে চান বিক্রির জন্য বা রেন্টের জন্য, সেটার জন্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এখন আমরা বাড়িটার সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। তো উঠে এই যে পোর্শনটা দেখুন, এখানে একটা ওপেন কিচেন আছে। আর এই যে সেকেন্ড ফ্লোরটা দেখাচ্ছি এটার ফ্লোর কিন্তু পুরোটাই মার্বেলসের আছে। একদম ফ্রন্টে কিচেনটা দেখিয়ে দিই। কিচেনটা জাস্ট দেখুন, পুরোটাই ওপেন। ফ্রন্টে একটা বড় জানালা পেয়ে যাচ্ছেন, মার্বেলস দিয়ে সেলফ করা আছে, পুরো দেয়ালটাতে টাইলস দেওয়া। আর এখান থেকে উপরের এই যে পোর্শনটা দেখুন, এখানে কিন্তু অলরেডি যারা আছেন তারা এটাকে ঠাকুর ঘর হিসেবে ইউজ করছে। তো আপনারা যখন নেবেন আপনারাও কিন্তু এই জায়গাটাকে ঠাকুর ঘর হিসেবে ইউজ করতে পারবেন। আর এখানটায় দেখুন আরো একটা সানসেট টাইপের করা আছে, আপনারা যদি চান এটাকে লফট হিসেবে ইউজ করতে পারবেন। ফ্রন্টে দেখুন একটা বড় জানালাও পেয়ে যাচ্ছেন। আর ওখান দিয়ে এসেই এই যে রুমটা দেখাই, তো এই যে রুমটা দেখাচ্ছি এটাকে কিন্তু আপনারা একটা কিং সাইজ বেডরুমও বলতে পারেন। এটার মেজারমেন্ট হলো 14x16। তো দেখুন অলরেডি একটা বেড বসানো আছে, তাছাড়া কিন্তু অনেকটাই পোর্শন আপনারা ফাঁকা পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে বাইরের ছাদটা দেখিয়ে দিই। পুরো ছাদটাতে কিন্তু রেলিং দেওয়া আছে। আর ছাদের এখানে কিন্তু আরো একটা ওয়াশরুমও পেয়ে যাচ্ছেন। ওয়াশরুমটা জাস্ট দেখুন, পুরো দেয়ালটাতে কিন্তু টাইলস দেওয়া আছে। ট্যাপ, শাওয়ার, কোমোড সমস্ত কিছু অলরেডি বসানোই আছে, জলের পয়েন্ট, ইলেকট্রিক্যাল পয়েন্ট। আর এই যে ছাদটা পুরোটাই রেলিং দেওয়া, আপনারা চাইলে এখানে ফুলের টব বসাতে পারবেন বা যে কোনো গাছও বসিয়ে নিতে পারবেন। এখান থেকে জাস্ট বাইরের ভিউটা দেখুন। তো এই যে 1 কাঠা 4 ছটাক বাস্তু জমির উপরে যে 3তলা বাড়িটি আমি আপনাদেরকে দেখালাম, এটার টোটাল প্রাইস হলো 39 লাখ। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে এই প্রাইসটার উপর কিছুটা নেগোশিয়েবল করা হবে। আর ব্যাংক লোনও অ্যাভেলেবেল আছে, কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগছে না। শুধুমাত্র রেজিস্ট্রেশন চার্জেস যেটা রাখা হয়েছে সেটা হলো অনলি 499, আর ওটা জাস্ট ওয়ান টাইমের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। থ্যাংক ইউ।